হ্যালো দর্শক বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকে আমরা কথা বলবো Realme 8 এই ফোনটি নিয়ে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়ে গেছে এবং খুব তাড়াতাড়ি এই ফোনটি বাংলাদেশের বাজারেও চলে আসছে। আর এই ফোনটির হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে থাকছে Mediatek Helio G95 এর মতো প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে। সব কিছু মিলিয়ে এই ফোনটি কেমন হবে এবং এই ফোনটি বাংলাদেশের বাজারে কবে আসবে আর এলেও এর প্রাইস কেমন হতে পারে, এই সবগুলো বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। এবং এছাড়াও জানাবো এই ফোনটি অ্যাকচুয়ালি আপনার জন্য কেমন হবে, এই ফোনটি কি ভ্যালু ফর মানি হবে। চলুন বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। আর আপনারা দেখছেন TechTube, আর সবসময়ের মতো সাথে আছে আমি প্রান্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলে যাবেন না। আর যারা নতুন এসেছেন অবশ্যই চেষ্টা করবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে। প্রথমেই কথা বলা যাক Realme 8 এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। ফোনটির ব্যাক সাইডে আপনারা পেয়ে যাচ্ছেন কোয়াড ক্যামেরা এবং ফোনটির ব্যাক সাইডে এবং ফ্রেমে থাকছে প্লাস্টিক। তবে ফোনটির ডিজাইনটা কিন্তু অস্থির করা হয়েছে, যা আমার কাছে Realme 8 Pro থেকেও বেশি ভালো লেগেছে। ফোনটা আপনারা দুইটি কালারে মার্কেটে অ্যাভেলেবল পেয়ে যাবেন, আর সেগুলো হচ্ছে সাইবার সিলভার এবং সাইবার ব্ল্যাক। আর Realme 8 এই ফোনটা কিন্তু আগের ফোনগুলোর চেয়ে অনেকটাই চিকন করা হয়েছে। আপনি যদি Realme 7 Pro বা Realme 7 এর সঙ্গে তুলনা করেন তাহলে বুঝতে পারবেন। এই ফোনটির ওজন করা হয়েছে 180 গ্রাম এবং এই ফোনটির থিকনেস করা হয়েছে 8 মিলিমিটার। ফোনটির নিচের দিকে পাচ্ছেন হেডফোন জ্যাক, ডুয়েল নয়েজ ক্যান্সেলিং মাইক, টাইপ সি স্লট এবং স্পিকার গ্রিল। এবং ডান সাইডে পাচ্ছেন ভলিউম বাটন এবং পাওয়ার আপ ডাউন বাটন। আর বাম সাইডে পাচ্ছেন সিম কার্ড এবং মাইক্রো এসডি কার্ড স্লট, যেখানে আপনি দুইটি সিম কার্ডের পাশাপাশি একটি মাইক্রো এসডি কার্ড ব্যবহারের সুযোগ পাচ্ছেন। আর ফোনটির সামনে আসলে আপনি পাবেন একটি ফুল ভিউ ডিসপ্লে, যার উপর অংশে বাম পাশে কাটআউটের মাধ্যমে বসানো থাকবে সেলফি ক্যামেরাটি। তবে যে যাই বলুক, Realme 8 এই ফোনটির ডিজাইনটা কিন্তু অস্থির। স্পেশালি Realme 8 Pro থেকে এই ফোনটির ডিজাইনটাই বেশি ভালো লাগছে। আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবারে কথা বলা যাক এই ফোনটির ডিসপ্লে নিয়ে। এই ফোনে থাকছে 6.4 ইঞ্চির একটি ফুল এইচডি প্লাসের সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন হচ্ছে 1080x2400 পিক্সেল। আর এই ফোনটির ডিসপ্লের স্ক্রিন টু বডি রেশিও হচ্ছে 83.3%। আর এছাড়াও এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাচ্ছেন 411 ppi ডেনসিটি, যার কারণে এই ফোনটি দিনের আলোতেও ব্যবহার করতে আপনার কোনো রকম প্রবলেম হবে না। আর এছাড়াও কন্টেন্ট প্লেয়িং বা গেমস খেলার সময় কোনো ধরনের শার্পনেসের ঘাটতি আপনি লক্ষ্য করবেন না, যেহেতু এই ফোনটির ডিসপ্লে সুপার অ্যামোলেড। আমার মনে হয় Realme 8 এই ফোনটিতে স্পেশালি ডিসপ্লের দিকে বেশি নজর দেওয়া হয়েছে। আর এই ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লের ফিঙ্গারপ্রিন্ট, যা খুবই ফাস্ট এবং অ্যাকুরেট। মোটামুটি ফাস্ট বলার সুযোগ নেই। এই ফোনটির ডিসপ্লেকে প্রোটেকশন করছে কর্নিং গরিলা গ্লাস, তবে কোন ভার্সনটি ব্যবহার করা হয়েছে তা আমরা জানতে পারিনি। এবারে কথা বলা যাক এই ফোনটির সফটওয়্যার এবং পারফরমেন্স নিয়ে। ফোনটিতে আপনারা পেয়ে যাচ্ছেন Android 11, যার ব্যাকএন্ডে থাকছে Realme UI 2.0। আর এছাড়াও এই ফোনটিতে চিপসেট হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন Mediatek Helio G95, যা 12 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি করা একটি Octa-core প্রসেসর। আর এছাড়াও এই ফোনটিতে জিপিইউ হিসেবে থাকছে Mali G76 MC4। বন্ধুরা, আপনারা অনেকে জানেন Mediatek Helio G95 একটি মোটামুটি লেভেলের গেমিং প্রসেসর। এখানে সব ধরনের গেমস মোটামুটিভাবে খেলা যায়। মোটামুটি নর্মাল এবং মিডিয়াম গেমসগুলো আপনারা ইজিলি এই ফোনটিতে খেলতে পারবেন, তাও আবার হাই সেটিংসে। তবে হাই এন্ড গেমসগুলো হাই সেটিংসে খেলার সময় কিছুটা ল্যাগ বা ফ্রেম ড্রপ হতে পারে। তাছাড়া মিডিয়াম গেমসগুলো যেমন পাবজি, ফ্রি ফায়ার এই ধরনের গেমস খেলার সময় আপনি খুবই ভালো এক্সপিরিয়েন্স পাবেন এই ফোনটি থেকে। আর এছাড়াও মাল্টিটাস্কিং বা অন্যান্য কাজ খুব ইজিলি করতে পারবেন এই ফোনটিতে। ফোনটি আপনারা তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। একটি হচ্ছে 4GB র্যাম 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 6GB র্যাম 128GB রোম, এবং আরেকটি হচ্ছে 8GB র্যাম 128GB রোম, যার রিড অ্যান্ড রাইট স্পিড হচ্ছে UFS 2.1। এবারে কথা বলা যাক Realme 8 এই ফোনটির ক্যামেরা সম্পর্কে। এই ফোনটির রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন 4 ক্যামেরা সেট আপ, যার মেন সেন্সর হিসেবে থাকছে 64 মেগাপিক্সেল একটি ওয়াইড সেন্সর, এবং সেকেন্ডে থাকছে 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড
এবং থার্ডে থাকছে 2 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং ফোরে থাকছে 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর, যার ফিচার হিসেবে থাকছে এলইডি ফ্ল্যাশ, এইচডিআর, প্যানোরামা। এবং ফোনটির সামনে আসলে আপনারা পেয়ে যাবেন 16 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর। আর এই ফোনটি দিয়ে আপনারা সর্বোচ্চ 4K-তে শ্যুট করতে পারবেন 30 FPS-এ, তবে 1080p-তে শ্যুট করতে পারবেন 120 FPS পর্যন্ত, যা অবশ্যই এই ফোনটির একটি ভালো দিক। এবারে কথা বলা যাক ফোনটির ব্যাটারি এবং চার্জার নিয়ে। এই ফোনে আপনারা পেয়ে যাচ্ছেন 5000 mAh-এর একটি ব্যাটারি, আর ফোনটিকে চার্জ করার জন্য আপনারা পেয়ে যাচ্ছেন 30 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর রিয়েলমি বলছে এই ফোনটিকে 100% চার্জ করতে সময় লাগবে মাত্র 65 মিনিটের মতো। তবে প্রকৃত তথ্য এই ফোনটি হাতে পাওয়ার পরে জানা যাবে। এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইস এবং লঞ্চিং ডেট সম্পর্কে। বন্ধুরা, ইন্ডিয়ার বাজারে এই ফোনটি অলরেডি লঞ্চ হয়ে গেছে। আর ইন্ডিয়ার বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে 14,999 রুপি এবং সর্বোচ্চ হায়ার ভেরিয়েন্টের প্রাইস করা হয়েছে মাত্র 17,000 রুপি। আর বাংলাদেশের বাজারে এই ফোনটি খুবই তাড়াতাড়ি চলে আসবে। মোটামুটি 1 মাসের মধ্যে এই ফোনটি আপনারা অফিসিয়ালি পেয়ে যাবেন। তবে আনঅফিসিয়ালি এই ফোনটি 10 থেকে 15 দিনের মধ্যে বাংলাদেশের বাজারে চলে আসবে। আর বাংলাদেশের বাজারে এই ফোনটির বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 18 থেকে 20,000 টাকার মধ্যেই। এবারে কথা বলা যাক এই ফোনটি সব মিলিয়ে আপনার জন্য কেমন হবে। বন্ধুরা, এই ফোনটিতে মোটামুটি লেভেলের একটি পাওয়ারফুল চিপসেট ব্যবহার করা হয়েছে। আর এছাড়াও এই ফোনটিতে আমরা পেয়ে যাচ্ছেন সুপার অ্যামোলেডের একটি ডিসপ্লে, আবার এতে পেয়ে যাচ্ছেন ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট। সব কিছু মিলিয়ে আমার মনে হয় এই ফোনটি অবশ্যই একটি ভালো ফোন হতে পারে, যদি এই ফোনটি ঠিকঠাক প্রাইসে বাংলাদেশের বাজারে লঞ্চ হয় তাহলে। আর এছাড়াও এই ফোনটি দেখতে কিন্তু অসাধারণ। সব কিছু মিলিয়ে আমার মনে হয় আপনারা যদি এই প্রাইজিংয়ে ফোন কিনতে চান এবং সেই ফোনে গেমিং করতে চান তাহলে অবশ্যই রিয়েলমি 8 এই ফোনটি নিতে পারেন। আর এছাড়াও নর্মাল ডে টু ডে ইউজ করার জন্য এই ফোনটি আপনারা নিতে পারেন। আর রিয়েলমি 8 এই ফোনটির কোনো খারাপ দিক সেরকমভাবে আমি দেখছি না। যদি এই ফোনটির খারাপ দিক বলতে চাই তাহলে এই ফোনটিতে আরেকটু ভালো লেভেলের প্রসেসর ব্যবহার করা উচিত ছিল। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং সবসময় আমাদের পরিবারের একজন হয়ে থাকবেন। এই প্রত্যাশায় শেষ করছি আজকের ভিডিও। সবাই অনেক অনেক ভালো থাকবেন। খোদা হাফেজ।